যদি মনে করে থাকে যে ওয়াকফ ব্যাপারটা তো ইসলামের ব্যাপার, ওয়াকফ ব্যাপারটা তো মুসলমানদের ব্যাপার, তাদেরকে বলে রাখি, না বন্ধু, এটা আমার দেশের ব্যাপার, এটা আমার দেশের জনগণের ব্যাপার, এটা আমার দেশের সংবিধানের ব্যাপার। আমি একজন ভারতীয় হিসাবে বলে যেতে চাই, আমার জন্মসূত্রে আমি কোন ধর্মের সেটা বড় কথা নয়। সেই দিন যারা ওখানে বন্দুক হাতে গিয়ে আমার আপনার বাড়ির ভাইদের খুন করেছে, তারা যে ধর্মেরই হোক, তাদেরকে আমরা কেউ মানুষ বলে মনে করি না, তাদেরকে আমরা জঘন্য পশুর থেকেও ঘৃণিত বলে মনে করি। ওয়াকফ আইন সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কথা তারা অলরেডি বলে দিয়েছে। আমার আর নতুন করে বলার সত্যি কিছু নেই। আপনারা অপেক্ষা করছেন যার জন্য, তিনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, সেইটুকু সময় আমার জন্য বরাদ্দ রয়েছে, আমি কয়েকটা কথা বলে যাই। আজকে এই অনুষ্ঠানটায় যখন আমাকে আপনাদের তরফ থেকে হাফিজুলদা প্রথম আমাকে ফোন করে আমন্ত্রণ জানান, আমাকে জানান যে এই যে অনুষ্ঠানটা হবে পেহেলগাঁওতে, আমাদের দেশের কয়েকজন নিরীহ সহনাগরিক জঙ্গিদের হাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করেছে। বিশ্বাস করুন, এই যে ২৬ জন মারা গেছে, এই ২৬ জন আমরা যে কেউ হতে পারতাম, এটা আমি আপনিও হতে পারতাম। কারণ আমাদের প্রত্যেকেরই স্বপ্ন যে এই পৃথিবীর মধ্যে যদি কোনো স্বর্গ থেকে থাকে, সেই স্বর্গের নাম হচ্ছে আমাদের ভূস্বর্গ কাশ্মীর। আর আমাদের প্রত্যেকের স্বপ্ন যে জীবনে একবার অন্তত কাশ্মীরটা কেমন সেটা দেখে আসি। সেই কাশ্মীরে বেড়াতে গিয়ে আমাদেরই বাড়ির কয়েকজন ভাই বোন সহনাগরিক এই রকম নৃশংস গণহত্যার সম্মুখীন হলো। আজকে এই অনুষ্ঠান সেই যারা প্রাণ হারালো, যাদের অকালে প্রাণ চলে গেল, তাদেরকে স্মরণ করারও একটা পবিত্র অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আমি একজন ভারতীয় হিসাবে বলে যেতে চাই, আমার জন্মসূত্রে আমি কোন ধর্মের সেটা বড় কথা নয়। সেই দিন যারা ওখানে বন্দুক হাতে গিয়ে আমার আপনার বাড়ির ভাইদের খুন করেছে, তারা যে ধর্মেরই হোক, তাদেরকে আমরা কেউ মানুষ বলে মনে করি না, তাদেরকে আমরা জঘন্য পশুর থেকেও ঘৃণিত বলে মনে করি। তাই গোটা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সমস্ত মানুষ সেই দিন কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল এই জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আর সমস্ত দেশের নাগরিকরা কিন্তু এক হয়ে গর্জে উঠেছিল যাতে এই জঙ্গিবাদকে যেভাবে হোক শেষ করা যায়। আমাদের ভারতবর্ষের আপামর জনগণ সেদিন দেখিয়ে দিয়েছিল যে আমরা এক হতে পারি। আজকে এই যে ওয়াকফ আইন, এই ওয়াকফ আইন নিয়েও কিন্তু আমাদের দেশের আপামর জনগণ কিন্তু পথে নেমেছে। কেউ যদি মনে করে থাকে যে ওয়াকফ ব্যাপারটা তো ইসলামের ব্যাপার, ওয়াকফ ব্যাপারটা তো মুসলমানদের ব্যাপার, তাদেরকে বলে রাখি, না বন্ধু, এটা আমার দেশের ব্যাপার, এটা আমার দেশের জনগণের ব্যাপার, এটা আমার দেশের সংবিধানের ব্যাপার। তাই আমাদের দেশের ১৪০ কোটি নাগরিকের প্রত্যেকের এটা সাংবিধানিক কর্তব্য। এই আন্দোলনে ছোট ভাইয়ান হুজুর জিন্দাবাদ, সদ্য ছোট ভাইয়ান হুজুর জিন্দাবাদ, ছোট ভাইয়ান হুজুর স্বাগতম স্বাগতম, সদ্য ছোট ভাইয়ান হুজুর স্বাগতম, সদ্য ছোট ভাইজান স্বাগতম, সদ্য ছোট ভাইজান স্বাগতম, আইএসএফের চেয়ারম্যান সদ্য ছোট ভাইজান স্বাগতম, লক্ষ লক্ষ যুবকের হৃদয় স্পন্দনী নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম। আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না, যা রাস্তাটা জাম করছেন রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন। ভাইজান আপনি বক্তব্য চালান।
আপনারা